দাঁড়ায়া বলে, আল্লাহর নবী, আপনার গোত্রের লোকেরা আপনাকে ভালোবাসে না, আপনার বংশের লোকেরা আপনাকে আশ্রয় দেয় না মক্কায় থাকতে। এখন আমরা যদি আপনাকে এবং আপনার অনুসারী যারা আছে তাদেরকে মদিনায় যাওয়ার পরে আমরা যদি আশ্রয় প্রদান করি, বিনিময়ে আমরা কি পাবো? এটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানতে চাই। মুসলমানেরা, যেই মাত্র এই কথা বলেছেন, আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শুনো, যদি আমি এবং আমার সাথীরা মদিনায় যাওয়ার পরে আমাদেরকে যদি আশ্রয় প্রদান করো, আমি রাসূল ঘোষণা দিলাম, বিনিময়ে পেয়ে যাবে আল্লাহর তৈরি জান্নাত। আমার ভাইরা, যেই মাত্র এই কথা বলছেন, আল্লাহর নবী বয়াত গ্রহণ করাইলেন। ঠিক আছে, যাও, আমি একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এক দলের পরে আরেক দল, আমি সর্বশেষে যাব। ও আমার ভাইরা, যেই কথাটা মূল বলতেছিলাম, এমত অবস্থায় যারা ছিলেন সমস্ত সাহাবা ইকরামকে তাদেরকে পাঠাইতে আরম্ভ করলেন। মদিনার 70 জন সাহাবা ইকরাম, তারা যার একটা দুইটা বাড়ি ছিল, একটা বাড়ি খালি করে মক্কি বাইকে দান করেছে। যার 4টা গাভী ছিল, দুইটা একটা মক্কি বাইকে দান করেছে। যার 4টা বেড়া ছিল, দুইটা একটা মক্কি বাইকে দান করেছে। এমনকি যার 2টা বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়া মক্কি বাইকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। ও আমার ভাইরা, আজকে আপনাদের বাইতুল গফুর ওই জামগড়া শুলিয়া পর্যন্ত ইসলাম প্রচার প্রসার হওয়ার একমাত্র অবদান হলো মদিনার 70 জন সাহাবা ইকরাম। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এখন সর্বশেষ সাহাবা ইকরামকে নিয়ে আল্লাহর নবী গেলেন বাইতুল্লাহ। চাবি কার হাতে? মনে আছে আপনার? উসমান ইবনে তলহা। কার কাছে? আর হযরত এখন উসমান ইবনে তলহার কাছে চাবি। আল্লাহর নবী গিয়া বলেন, উসমান, একটু চাবিটা আমার হাতে দাও। আল্লাহর নবীকে বলেন, চাবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, চাবি আপনাকে কেন দিব? বলে, বাইতুল্লাহর ভিতরে ঢুইকা তারপরে আমিও মদিনায় চলে যাব হিজরত করতে, এই জন্য আমরা একটু তোয়াফ করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের মতো দাঁড়ায় লইলেন। উসমান ইবনে তলহা বলেন, আপনাকে চাবি দেওয়ার অর্ডার নাই। কি নাই? কথা জোরে কর। কি নাই? জোরে কর। চাবি দেওয়ার। হায় হায়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার দিকে চায় বলেন, ও উসমান ইবনে তলহা, আমি আজকে এতিমের মতো দাঁড়ায়া দেখলাম, চাবি চাইলাম, বললা চাবি দেওয়ার অর্ডার নাই। উসমান ইবনে তলহা, ভালো করে শুনো, এমন একদিন আসবে আমার হাতে চাবি থাকবে, ওই দিন তুমি উসমান ইবনে তলহা এতিমের মতো ছায়া ছায়া দেখবা। মুসলমানেরা, অল্প দিনের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তলহার কাছ থেকে চলে গেলেন। এমত অবস্থায় দীর্ঘ মদিনায় চলে গেলেন, লম্বা সময় সেখানে রইলেন। আমার ভাইরা, উসমান ইবনে তলহা মদিনায় রইলেন, মক্কায় রইলেন। চাবি উসমান ইবনে তলহার হাতে কিন্তু চাবি দেয় নাই। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। দীর্ঘদিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়াইয়া আল্লাহর নবী মুস্কি মুস্কি মুসল্লির দিকে ফিরিয়া ছায়া মুস্কি মুস্কি আসে। আপনাদের এলাকার ইমাম সাহেব ফজরের নামাজের পরে মুসল্লির দিকে ফিরিয়া চায় না চায় না? কথা কয় না। ফজরের নামাজ আর আসরের নামাজের পরে ইমাম সাহেব মসজিদের দিকে ফিরিয়া চায়, এটা সত্য না মিথ্যা? কথা আসতে কর। এটা সুন্নত ফজরের নামাজের পরে, এরপরে আসরের নামাজের পরে মসজিদের দিকে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরিয়া চাওয়া, এটা হলো সুন্নত।